হে জান্নাতের মালিকরা, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না। ওই দিন মুসলমানরা তিন ভাগে বিভক্ত হবে। একদল হবে গুনাহগার মুসলমান, গুনাহ করে গেছে, ওরা কাফের না, ঈমান লইয়াই গেছে, কিন্তু গুনার অভাব নাই। জানিয়া বুঝছে সুদ যে হারাম, এরপরেও সুদ ছাড়তে পারছে না, সুদ খাইছে। নামাজ যে ফরজ এটা জানে, এরপরেও নামাজ পড়ছে না। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার মুসলমান এদের সাজা কাটার পরে তারপরে জান্নাত পাইব। আরেক দল হইল পরহেজগার মুসলমান, আল্লাহ পাক এদেরকে খুব সহজে হিসাব নিকাশ নিয়া জাহান্নামের জ্বালাইবেন না, এদেরকে জান্নাত দিয়ে দিবেন। তিন নাম্বার দল ওলি মুসলমান, আল্লাহর ওলি মুসলমান, আল্লাহ এদেরকে বিচার কার্য শুরু করার আগেই জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু ঈমানদার, কাফেরদেরকে এই ওয়াজ, আজকের ওয়াজ আল্লাহ কাফেরদের উদ্দেশ্যে বলেন নাই, ঈমানদারদেরকে বলছেন। ও ঈমানওয়ালা, প্রথম কথা, তোমরা প্রত্যেকেই এক একটা জান্নাতের মালিক। এমন কথা বলিও না মালিকানা কাটিয়া যায়, এমন কাজ করিও না যে ঈমান তাকে খারিজ হয়ে যাও, মালিকানা হারায়া যাও। ঈমান যদি ঠিক রাখতে পারো, যাররা পরিমাণ, যাররা সরিষার দানার চেয়ে আরো ছোট, আরো ছোট, আরো ছোট যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি তুমি মরবার পারো, 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবেন। আল্লাহ পাক বড় আদর করে বলেন, ঈমানদারেরা রে, যেহেতু তোমরা আমারে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করে একজন মানুষ সুদ খাইব, আল্লাহকে যদি একজন মানুষ ভয় করে নামাজ ছাড়ব, আল্লাহকে যদি ভয় করে এই মানুষটা কি কোনো গুনার কাজ করব? প্রথম কথাটা আল্লাহ এই কথাটাই বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হইয়া কবরে আইসো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মক্তবে কালিমা পড়ায়া দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ইমানে মুফাসসাল, হাতে গনে গনে মনে রাখবেন, মুখস্থ করার মতো কথা এগুলো। এক নম্বরে ঈমান আনলাম, বিশ্বাস করলাম, আমানতু বিল্লাহ, আল্লাহ বলতে একজন আছেন, যদিও দেখি নাই, বিশ্বাস করলাম। আল্লাহ যে একজন আছেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে কর। নাস্তিকরা বলে, যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না। বলেনি না, বলে না? অথচ অনেক বস্তু এমন আছে না দেখিয়াও মানে। এর মধ্যে একটার নাম আত্মা। যত বড় নাস্তিক হোক, আত্মা যে তার আছে, রুহু বলতে কিছু যে তার ভিতরে আছে, এটা মানবনি না, মানত না? কোনদিন দেখছেনি রুহু? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন, দুনিয়ার জমিনেও মানুষের সামনে দেখা দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন যে মানুষকে দেখাইয়া ঈমান আনাইবেন, পারতেন নি না? পারতেন না। কেন করেন নাই? কেন করেন নাই? তার কারণ হলো, আল্লাহকে দেখিয়া ঈমান আনলে ঈমান আনা হয় না। দেখিয়া যদি ঈমান আনা হয়, ওই ঈমান গ্রহণযোগ্য না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেখা না দিয়া কি ঠকাইলেন না ইহসান করলেন?
তুমি নাস্তিক মানো আর না মানো, এতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না, আমরারও কিচ্ছু আসে যায় না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ একজন আছেন না নাই? মোহব্বতে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। চাঁদ এবং সূর্য যার যার গতিতে চলতেছে, চলে দিনে চলে না। কোনদিন রাস্তা বলে একটার সাথে আর একটা টক্কর যদি লাগতো উভয় আসির। অথচ দুনিয়ার জমিনে প্রতিদিনই গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়নি না হয় না? যেই দিন যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার থাকেনি না থাকে না? ড্রাইভার থাকার পরেও যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, চাঁদ এবং সূর্য যার যার কক্ষপথে চলতেছে, বুঝিয়া লও অবশ্যই একজন চালানেওয়ালা আছে। উনি কে? এই জমিনে একটা বস্তুর নাম আপনাদের সামনে বলি, একটা প্রাণী, যেমন ধরে একটা গাভী গরু। একটা গাভী ঘাস খায়, এক প্রকারের ঘাস খায়। এই ঘাসটা তার ভিতরে ঢুকে 4 ভাগে বিভক্ত হয়ে যায়। কিছু অংশ রক্ত হয়, তারে বাঁচায় রাখে। কিছু অংশ পেশাব হইয়া বের হয়, কিছু অংশ পায়খানা হইয়া বের হয়, আবার কিছু অংশ তোমার রিজিক বানায়া দুধ বানায়া দেয়। কোনদিন তো এমন হয় নাই রাস্তা ভুলে গেছে, দুধ পেশাবের সাথে মিশে গেছে, রক্ত পায়খানার সাথে মিশে গেছে। এটা কি এমনি চলতেছে না একজন চালানেওয়ালা আছে? নিকে মহিলা মা বোনরা যে মুরগির বাচ্চা ডিম ফুটায় দেখছেন নি? মুরগির নিচে ডিম দিয়া কিছু নির্দিষ্ট সময় মেয়াদ পরিমাণ বসায় রাখতে হয়, মুরগিটায় তা দেয়। যখন পরিপূর্ণ সময় হয়ে যায়, বাচ্চা বের হওয়ার সময় যখন হইয়া যায়, বাচ্চা নিজের থেকে আসতে পারবে না, বাহির থেকে ডিমটা কেউ না কেউ ফাটাইয়া দিবে। মুরগি নিজের ঠোঁটের আগা দিয়া ফাটাইয়া দেয়, তখন বাচ্চা বের হয়। নির্দিষ্ট সময় যখন পূর্ণ হবে, এর আগে যদি ফুটায়া দেয় তাহলে বাচ্চাটা অপূর্ণতার কারণে এটারে বলে কাঞ্জা, নষ্ট হয়ে যাবে। পূর্ণ হওয়ার সময় যদি না ফাটায়, সময় পার হয়ে গেলে শ্বাস বন্ধ হইয়া মরব। কোন ডিমটা কখন পূর্ণ হয়, এই মুরগির মাথায় এই বুদ্ধি কে দিল, এই যোগ্যতা কে দিল, কোন কলেজে পড়ছে? তারে যিনি জানাইছেন, তারে যিনি শিখাইছেন, উনি কে? এক নাম্বার কথা, ইমানে মুফাসসালের কথাগুলো মনে রাখবেন। না দেখা কয়েকটা বস্তুর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। ফেরেশতা দেখি না, কিন্তু আল্লাহর ফেরেশতা যে আছে এটা বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, কুরআনুল কারীম সহ আসমানি যত কিতাব আল্লাহ পাঠাইছেন সব সত্য, এগুলো বিশ্বাস করলাম। যদিও তৌরাত ইনজিল পৃথিবীর সমস্ত কিতাব এখন ডেট অফ বার্থ, বর্তমান দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাবের নাম কুরআনুল কারীম। আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, কোরআনে কোনো সন্দেহ ভুল নাই। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রসুলগণের উপরে ঈমান আনলাম এবং এই কথা মানিয়া রাখলাম যে সমস্ত রসুলের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপরে বিশ্বাস করলাম, যদিও দেখি নাই। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, এই কথার উপরে বিশ্বাস করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, আমরা সব যখন মাটির সাথে মিশে যাব, হাসরের মাঠে আল্লাহর সামনে আল্লাহ আবার দাঁড় করাইবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কিতাব সমূহের উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, পরকালের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, এই 6টা কথা বিশ্বাস করার নামই হলো ঈমান। বুঝে আসছে? কেউ যদি আপনারে কয় যে তোর তো ঈমান নাই, তুই তো কাফের, দারাজ কণ্ঠে মজবুত আওয়াজে বলবেন, না না, ঈমানদার কারে কয় আমি জানি। 6 কথার উপরে বিশ্বাসকারী হইল ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানওয়ালারা, বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইর না। আজকের ওয়াজ, আজকের বিষয়টা আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, হাসরের মাঠে আল্লাহ পাক প্রথমে বাছাই করবেন ঈমান আছে না নাই। ঈমানদারদেরকে দিবেন ডান হাতে আমলনামা, কাফেরদেরকে দিবেন বাম হাতে আমলনামা। আশ্চর্য ব্যাপার হবে, ওই দিন কিছু মানুষ মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মুসলিম সমাজে বসবাস করনেওয়ালা, শুক্রবারে জুমায়ও শামিল হইতো, কুরবানির সময় বড় বড় গরু কুরবানি দিবে। কিন্তু আফসোস, ওই দিন ওরা বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়ায় থাকবে। ইমানদার মুমিনগণ ডান হাতে আমলনামা যারা পাইব, একজনে জিগাইব, পরিচিত মানুষ যারার সাথে সাক্ষাৎ হইব, কি গো ভাই, তুমি না মুসলমানের ঘরে জন্ম নিছিলা, তোমার বাম হাতে আমলনামা কেন? তোমার না আল্লাহ দয়া করে মুমিনের ঘরে পাঠাইছিলেন সহজে যেন ইমানদার হইতে পারো। প্রথমে যে আমলনামা দেওয়ার যে বন্টনটা, এখানে কিন্তু আমলের কথা কোনো কথাই নাই, আমলের হিসাব তখন না, আমলের হিসাব হবে পরবর্তীতে। এখন হইল ইমানের হিসাব, ইমান আছে না নাই, আছে না নাই, ওইটা হইল পার্থক্য করা। ও ভাই, তুমি না মুসলমানের ঘরে জন্ম নিছিলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আজকে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়ায় রইছো কাফেরদের কাতারে। ওই বান্দা দুঃখের সাথে বলতে থাকবে, আফসোস করবে আর বলবে, ভাই রে, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, যদিও মুসলমানের ঘরে জন্ম নিছিলাম, চলাফেরা ছিল কাফেরদের, মুসলমানের ঘরে জন্ম নিছিলাম, কথা বলতাম কাফেরদের সাথে তাল মিলায়া, আমার কথা আর কাফেরদের কথার মিল ছিল, মুমিনদের সাথে মিল ছিল না। এক দুইটা যদি তুলে না ধরি, তাহলে আমার গাফেল ঘুমন্ত ইমানদার মুসলমানরা বুঝবে না সুদ হালাল না হারাম। আওয়াজে তো সন্দেহ বোঝা যায়, সুদ হালাল না হারাম। অনেক মুসলমানের সন্তান মুসলমান, নামদারি ইমানদার, এই সুদের কারবারটার সাথে জড়িত আছে না নাই? এই হারাম কাজটা খুব আরামে করতেছে, অথচ এটা এত মারাত্মক হারাম,
সুদের যে স্তরগুলো বর্ণনা করা আছে, সর্বোচ্চ স্তর হইল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধে নামে সে কি ইমানদারের দলে থাকে না কাফেরদের দলের? সর্বনিম্ন স্তর, সুদখোরের সর্বনিম্ন স্তর আপন মায়ের সাথে জিনা করার সমমান, আপন মায়ের সাথে জিনাকারীর সমান গুনাহ। সুদখোর হারামকে হারাম জেনে খাওয়া এক জিনিস, আর এই হারামটারে হালাল করার পদ্ধতি, হালাল করার চেষ্টা করা, ওইটা আরেক জিনিস। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, অনেক মুসলমান ওই দিন কাফেরদের কাতারে দাঁড়াইব বাম হাতে আমলনামা নিয়া। দুনিয়াতে যদিও ইমানদারদের সাথে চলতো, আদমশুমারি গণনায় ইমানদার, কিন্তু আল্লাহর খাতায় না। কোন সময় ইমান চলে গেছে তার খবরেই নাই, তার খবরেই নাই, হুঁশেই নাই। কেউ যদি এমন যুক্তি দেয়, সমাজও এমন যুক্তি দিয়ে আসছে, এই জন্যই আপনাদের সামনে এই কথাগুলো আমি বলছি। হুজুররা খামাখা করা করা কথা কয়। সুদ এত মারাত্মক গুনাহ হইতো কেল্লাগিন, এটাও তো একটা ব্যবসার মতোই। এমন কইয়া আছে না নাই? সুদরে ব্যবসার সাথে তুলনা দেয়। সে নিজে নিজে গল্প করে, নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমার মনে হয় এটা আমার মাথায় ধরে না, সে কহের মাথা ধরে না। জেনারেল লাইনে পড়ুয়া আলেমদের সহবতে যায় নাই, আলেম দেখলেই তার গুসা উঠে। আমার তো মেজাজে, আমার বুদ্ধি ধরে না, এটা হারাম হওয়ার কারণটা কি? দোকানদার একটা বস্তু বিক্রি করে 50 টাকার জিনিস বেচে যদি 10 টাকা 5 টাকা লাভ করতে পারে, আর তাহলে আমরা পয়সা কাটাইয়া সুদের কারবার করি, তো অসুবিধাটা কোথায়? মৌলবীর ভালো লাগে না, আমরা যে আরামে কটা পয়সা কামাই, এটা ভালো লাগে না। হারাম তারে হালাল করার প্রচেষ্টা, হারাম তারে হালাল বলিয়া ব্যবসার সাথে তুলনা করে নেওয়ালা। মনোযোগ দিয়া শুনবেন, ইমানদার হওয়ার জন্য কয় কথার উপরে বিশ্বাস করা লাগে? এর মধ্যে একটা আছে না নাই? কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস। সুদকে আল্লাহ কোরআনে হালাল বলছেন না হারাম? সে মেধা কাটায়, যুক্তি কাটায়। যদি তারা তো আইন লেখার সুযোগ থাকতো তাহলে হালাল বলে ঘোষণা দিয়েই দিত। নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য হালালকে হারাম করার চেষ্টা করা, আর হারামটারে হালাল করার চেষ্টা করা। ওরা জালেম, কাফেরদের কাজ এদের দ্বারাই হচ্ছে। যদিও মুসলমানের ঘরে জন্ম, আসলে মুসলমান থাকে না, ইমান নাই। কিয়ামতের কঠিন ময়দানে কাফেরদের সাথে হাসর, বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইব। আরেক দল হলো এমন, কোরআনে পর্দা বিধান কি নফল না ফরজ? বাবিয়ার দেবর, উপযুক্ত দেবর, বাবির সামনে পর্দা করতে হইব না হইতো না? অনেক নামদারি মুসলমান এমন আছে আর মাথায় ধরে না। তারা কয় বাবি বড় বড়, বাবি মার সমান। মন চোখ যদি ঠিক থাকে এখানে পর্দা লাগতো না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সুদ খাওয়া হারাম, এটা জানিয়ে খাওয়া। হারাম খাইতেছে এটা জানিয়ে খাওয়া এক জাতের গুনাহ, আর হালাল করার চেষ্টা করিয়া খাওয়া এটা কিন্তু ঈমান হারা হওয়ার গুনাহ। বেপরদে আমার পরিবারে আছে, আরেকজনের পরিবারে আছে, পর্দায় চলতে পারি না। ইমানদার হিসাবে বিধান মনে প্রাণে মানি, কিন্তু আমি দুর্বল গুনাহগারের জীবন যাপনের মধ্যে আছি। বিশ্বাসে কোনো কমতি নাই।
আমলের বেলায় দুর্বলতা, বিশ্বাস ঠিকই আছে, গুনাহ যে করতেছে এটা সে মানে। যদি না মানে, যুক্তি দাঁড় করায় যে বড় ভাবি মার সমান, তাহলে ঈমান থাকে না। এক দুইটা শুধু বললাম, ফিনিশিং কথা, শেষ কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কুরআন হাদিসে যেই জিনিসটাকে হারাম করা হয়েছে, এটা আমার স্বার্থের উপরে পড়ুক আর না পড়ুক, আমার স্বার্থের ক্ষতি হতে পারে, সম্মানের ক্ষতি হতে পারে, অর্থের ক্ষতি হতে পারে, যে কোনো দিকে যাইতে পারে। সত্যিকারের ইমানদার ওই ব্যক্তি, ইমানদার তো ওই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, পরিপূর্ণভাবে এই ছয়টা কথার উপরে বিশ্বাসী নামই তো ইমানদার। বিশ্বাসের বেলায় কোনো কমতি নাই। ইমানদার মনে প্রাণে বিশ্বাস করবে প্রত্যেকটা বিধান, হারাম হারামে, হালাল হালালে। পালন করতে পারলে আল্লাহ খুশি, পালন না করতে পারলে গুনাহগার। অবিশ্বাসী আর বিশ্বাসীর পার্থক্যটা বুঝে আসতেছে আপনাদের প্রথমে। মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি ইমানদার হওয়া যাইতো, নূহ পয়গম্বরের ছেলে কেনানও ইমানদার হইতো। এটা ওয়ারিশান সূত্রে ইমান আসে না, ইমান আনতে হয়। আল্লাহ কোরআনে কোনো জায়গায় এই কথা বলেন নাই যারা ইমান পেয়েছে, যারা ইমান পেয়েছে। ইমান পাওয়ার জিনিস না, বরং আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা সফল, যারা ইমান এনেছে তারা সফল। নিজের পক্ষ থেকে ইমান আনতে হবে, নিজে আনতে হবে। এই বিশ্বাসগুলো মনে প্রাণে মজবুতির সাথে বসাইতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে প্রথমত মানুষগুলো দুই ভাগে বিভক্ত হবে, একদল ইমানদার আর একদল কাফের। এই ভাগটা করে এরপরে আমি সামনের দিকে আগাইতেছি। খুব সাবধান ইমানদার মুসলমান, কথার কারণে, বিশ্বাসের কারণে যেন ওই কাফেরদের সাথে তোমার কথার বিশ্বাস না মিলে যায়, সাবধান। যদি এমন হয় তাহলে মুমিনের ঘরে জন্ম নিয়েও তুমি কাফের হইয়া দাঁড়াইবা। যারা ডান হাতে আমলনামা পাবে তারা প্রত্যেকেই মুসলমান। সুদ খাইছে কিন্তু সুদ যে হারাম এটা বিশ্বাস করে খাইছে। বেপরদায় চলছে, হারাম এটা বিশ্বাস করেই চলছে। নামাজ ছেড়ে দিছে, সুযোগ পাইলে পড়ছে, সুযোগ না পাইলে পড়ছে না। নামাজ না পড়া যে গুনাহ এটা সে আবার বুঝছে, বিশ্বাস করছে। আর যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন কথা বলে নামাজ পড়ন লাগে না, নামাজ পড়ে না এক জিনিস, নামাজ লাগে না ওইটা আরেক কথা। যদি কেউ কয় নামাজ লাগে না, এ যে কাফের কোনো সন্দেহ। একটা নামাজ একটা রোজা আদম জাতে ফললে সারে, চলো মুর্শিদের বাজারে ধরবে যদি তারে। এই জাতের গানও তো আছে। মুসলমানই আবার চিল্লায় কইতেছে আহ, বুঝা যায় কলজা ধরছে। ইমান হারা বানায় ফেলবে, খুব সাবধান, খুব সাবধান। যত গুনার কাজ করছে জান্না বুঝাই করছে, কিন্তু বিশ্বাসে তার কমতি নাই। সে যে অপরাধী এটা সে নিজে জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারেও কাফেরদের দলে নিবেন না, কারণ বিশ্বাসে কোনো কমতি নাই, কমতি হইল আমলে। ডান হাত আর বাম হাত আলাদা করে বাম হাতের আমল নামা যারা পাবে ওরা চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা। এখন যারা ডান হাতে আমল নামা পাইল এদের নিয়ে আলোচনা করি। এবার আসেন আমাদের ভিতরে কারা কোন পজিশনে আছি। ওই দিন মুসলমানরা তিন ভাগে বিভক্ত হবে। একদল সাজা কাটিয়া এরপরে জান্নাতে যাইব, কারণ ডান হাতে আমল নামা পাইল যারা জান্নাতের মালিক তারা।
এই কথাটাই আল্লাহ আয়াতের শুরুতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ। এর আরেকটা অর্থ আছে, হে জান্নাতের মালিকরা, যে ঈমানদার সেই জান্নাতের মালিক, যে ঈমানদার সেই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। হে জান্নাতের মালিকরা, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না। ওই দিন মুসলমানরা তিন ভাগে বিভক্ত হবে, একদল হবে গুনাহগার মুসলমান, গুনাহ করে গেছে, ওরা কাফের না, ঈমান লইয়াই গেছে, কিন্তু গুনার অভাব নাই। জানিয়া বুঝে সুদ যে হারাম, এরপরেও সুদ ছাড়তে পারছে না, সুদ খাইছে। নামাজ যে ফরজ এটা জানে, এরপরেও নামাজ পড়ছে না। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার মুসলমান, এদের সাজা কাটার পরে তারপরে জান্নাত পাইব। আরেক দল হইল পরহেজগার মুসলমান, আল্লাহ পাক এদেরকে খুব সহজে হিসাব নিকাশ নিয়া জাহান্নামের জ্বালাইবেন না, এদেরকে জান্নাত দিয়ে দিবেন। হিসাব নিকাশ হইবটি, কিন্তু সহজ করে দিবেন। উসিলা, বিভিন্ন উসিলায় এদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তিন নাম্বার দল ওলি মুসলমান, আল্লাহর ওলি মুসলমান, আল্লাহ এদেরকে বিচার কার্য শুরু করার আগেই জান্নাত দিয়ে দিবেন। মুসলমান কয় দল ভাইলাম? আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু ঈমানদার, কাফেরদেরকে এই ওয়াজ, আজকের ওয়াজ আল্লাহ কাফেরদের উদ্দেশ্যে বলেন নাই, ঈমানদারদেরকে বলছেন। ও ঈমানওয়ালা, প্রথম কথা, তোমরা প্রত্যেকেই এক একটা জান্নাতের মালিক। এমন কথা বলিও না মালিকানা কাটিয়া যায়, এমন কাজ করিও না যে ঈমান তাকে খারিজ হয়ে যাও, মালিকানা হারায়া যাও। ঈমান যদি ঠিক রাখতে পারো, যাররা পরিমাণ, যাররা সরিষার দানার চেয়ে আরো ছোট, আরো ছোট, আরো ছোট, যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি তুমি মরবার পারো, 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবেন। আল্লাহ পাক বড় আদর করে বলেন, ঈমানদারেরা রে, যেহেতু তোমরা আমারে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করে একজন মানুষ সুদ খাইব, আল্লাহকে যদি একজন মানুষ ভয় করে নামাজ ছাড়ব, আল্লাহকে যদি ভয় করে এই মানুষটা কি কোনো গুনার কাজ করব? প্রথম কথাটা আল্লাহ এই কথাটাই বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হইয়া কবরে আইসো না। আরো পরিষ্কার ভাবে বোঝানোর জন্য আমি বলি, মুসলমান 3 প্রকার: গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। এই 3 প্রকারের মুসলমানের 3টা পরিচয়। মুসলমান 3 প্রকার। হাসরের মাঠে আল্লাহ এদের সাথে আচরণও করবেন 3 প্রকার। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় 3 দল মুসলমানের সাথে আল্লাহ ফেরেশতা পাঠায়া 3 ধরনের সুসংবাদ দেওয়াইবেন। সবার জন্য সুসংবাদ সমান না। গুনাহগার মুসলমান হইল তারা
বিশ্বাসে কোনো কমতি নাই, কমতি আমলে। পরহেজগার মুসলমান তারা বিশ্বাস করে যেমন আমলও করে তেমন। উদাহরণস্বরূপ অন্যায় পথে মাল উপার্জন করা, হারাম রাস্তায় মাল কামানো জায়েজ না না জায়েজ? গুনাহগার মুসলমান না জায়েজ জানিয়েও কামাইব, না জায়েজ জানিয়েও কি করব? কামাইব। এটা যে না জায়েজ এটা বুঝে জানে, এরপরেও দুনিয়ার লোভে দুনিয়ার মায়ায় কামাইব, হালাল হারাম পার্থক্য করত না। পরহেজগার মুসলমান না খায়া থাকবো তবু হারাম মাল লইত না। হালাল পথে সুযোগ পাইলে 1000 কোটি টাকার মালিক হও, অসুবিধা নাই। পরহেজগার আর গুনাহগারের পার্থক্য বুঝাইছে। ইমানের বেলায় তো সমান, বিশ্বাসে কোনো কমতি নাই। গুনাহগার মুসলমান হালাল হারাম পার্থক্য করবে না, পরহেজগার মুসলমান হালাল হারাম পার্থক্য করবে। গুনাহগার মুসলমান তার লক্ষ্যই থাকবো আমার টিনের ঘর বদলায়া বিল্ডিং বানানি লাগবো, প্রয়োজনে সুদি হইল হইব, সুদ কায়াম। বড় মাছ বাজার থেকে আনতে হইব, হালাল হারাম পার্থক্য করতো না, সুযোগ পাইলেই হইছে। পক্ষান্তরে পরহেজগার মুসলমানের লক্ষ্য থাকবে হালাল তরিকা ছাড়া মুখে বাদ দিব না, খানা দিব না। প্রয়োজনে আমি 3 দিন 5 দিন 7 দিন না খায়া থাকবো, তবু হারাম খাদ্য খাবো না। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, গুনাহগার আর পরহেজগারের পার্থক্যটা বুঝাইছে। আপনার কোনো লড়াচড়া হইতাছি না, অসুবিধা হইতেছে না তো? এবার বুঝি ওলি মুসলমান, আল্লাহর ওলি কারা? ওলি মুসলমানের সংখ্যা খুব কম। ওলি মুসলমান হালাল পথে দুনিয়া কামানো না জায়েজ না জায়েজ? হালাল পথে দুনিয়া কামানো না জায়েজ না জায়েজ? জায়েজ। গুনাহগারে হালাল হারাম বুঝে না, আর পরহেজগারে হালাল তরিকায় ফাইলে ছাড়ে না, লইব, কারণ জায়েজ যেহেতু আছে। ওলি মুসলমান হালাল পথে দুনিয়া কামানো চায় না, হালাল পথে দুনিয়া কামাইতে পারে, সুযোগ আছে, কিন্তু এর ভোরেও দুনিয়ার লোভ করে না। 3টে পার্থক্য বুঝাইছে কিনা? ইমানের বেলায় বিশ্বাসের বেলায় সব সমান, ইমানে কোনো ঘাটতি নাই। ঘাটতি হইল আমলে। গুনাহগারে হালাল হারাম বাঁচত না, দুনিয়া কামাইব। পরহেজগারে হালাল তরিকায় ফাইলে কামাইব, হারামে যেত না। আর ওলি মুসলমান হালাল পথে পাইলেও দুনিয়ার লোভ করে না, দুনিয়া কামাইব না। পার্থক্যটা বুঝে আসছে। প্রকার বেদে মুসলমান পাইলাম কয় প্রকার? 3 প্রকার। এদের মরণও হবে 3 প্রকার। গুনাহগার মুসলমানের মরণ হবে একভাবে, পরহেজগারের মরণ হবে আরেকভাবে, ওলিদের মরণ হবে আরেকভাবে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান আর আল্লাহর ওলি মুসলমান, 3 প্রকার মুসলমানের জন্য আল্লাহ সুসংবাদ রাখছেন। তবে 1 প্রকারের না, 3 দলের জন্য 3 প্রকারের সুসংবাদ। মুসলমানের বাহিরে আরেকটা দল আছে না নাই? কাফেরদের, ঈমান হারা যারা। এদের মরণের সময় একটা দুঃসংবাদ শোনানো হবে, ওরা দুঃসংবাদ নিয়ে দুনিয়া ছাড়বে, এদের জন্য কোনো সুসংবাদ থাকবে না।
দুঃসংবাদ দেওয়ার পরেই ওরা যখন মৃত্যুবরণ করবে, জান কবজ করলে যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট ওই দুঃসংবাদের দ্বারায় পাইব। সুখ কষ্ট আনন্দের সম্পর্ক বডির সাথে না, এটা হলো মনের সাথে। অবিশ্বাসীদেরকে যখন তার কানে কানে শোনায় দেওয়া হবে, দেখ রে এই জান্নাত আল্লাহ তোর জন্য বানাইছিলেন, আল্লাহ পাক তোমার জন্য এই জান্নাতটা বানাইছিলেন। বিশ্বাসে গন্ডগোল করার কারণে আল্লাহকে বিশ্বাস করো নাই, কোরআন বিশ্বাস করো নাই, হালাল রে হারামের সাথে তুলনা দিছো, হালাল রে হারাম কইছো, হারাম রে হালাল কইছো। উদাহরণ দিয়েছিলাম, বাবির সামনে দেবর, মামাত্ম বোন, খালাত্ম বোন, এদের সামনে পর্দা করতে হইব না, হইতো না। অথচ ওই হারামদারে আমরা হালালের মতো করে ব্যবহার করতেছি সমাজে। পক্ষান্তরে আর একটা বিষয় দেখেন, হালাল জায়েজ বিষয়, সামর্থ্যবান ব্যক্তি যদি হয় একাধিক বিয়ে না জায়েজ না জায়েজ। অথচ যদি সামর্থ্যবান একজন মানুষ একাধিক বিয়ে করে, তাহলে কেউ কি প্রশংসা করে না সমালোচনা শুরু হয়? বুঝে আসতেছে বিষয়টা? মুসলমান ভাইয়েরা আমার, এই কথাগুলো খুব মাথায় ঢুকাইবেন। হালাল কাজ হারাম পথে ব্যবহার করে, আর হারাম কাজ দ্বারা হালালের মতো ব্যবহার করে, সাবধান, ঈমান লইয়া মরা বড় বিপদ। কারণ তোমার বিশ্বাসে দুর্বলতা, দাঁড়ায় রইছো সীমানার মধ্যে, শয়তানে ছোট করে একটা ধাক্কা দিলেই তোমরা ফালায় দিব জাহান্নামে। মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন মানুষ যদি একাধিক বিয়ে করে, তাহলে তার জন্য তো প্রশংসা হওয়ার কথা, বরং সমালোচনা করি আমরা। আল্লাহ বলেছেন মাসনা সুলাসা রুবা, একটা না 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারে। হালাল তরিকায় রইল, হালাল পথে রইল, তবুরে বান্দা গুনার পথে, জিনার পথে যেন তুমি না যাও। আজকের যেই সমাজ আমরা দেখতে পাই, গুনার বাজার বড় সস্তা হয়ে গেছে। পরকীয়া নামক ওই যে রোগ, এটা শুধু শহরে না, এখন গ্রাম অঞ্চলেও ঢুকে গেছে। কেউ যদি পরকীয়া করে তাহলে সহজে উড়ায় দেয়, এটা করে। কোন যুবক যদি জেনায় লিপ্ত হয় আর এটা প্রকাশ পায়, তাহলে সরতাপ্পর দেয়, সেটা করে, এই বয়সে এটা করে। অথচ হালাল তরিকায় একজন মানুষ একাধিক বিয়ে করলে পরে এটা নিয়ে আমরা সমালোচনা করি। এমনকি কোন আলেমেও যদি করে, আলেমরেও ছাড়ে না। তাহলে তোমার ঈমান কোন হালতে আছে? মুসলমান, তুমি তোমার বিবেক দিয়ে তুমি বিবেচনা করে দেখো। অনেক মুসলমান ঈমান হারা হয়ে দুনিয়া ছাড়ব কথা কাজের কারণে, কারণ তার কথা এবং কাজ কোরআনের পক্ষে থাকে না, কোরআনের বিরুদ্ধে চলে যায়। এই কাফেরদের মরার সময় একটা দুঃসংবাদ শোনানো হবে, দুঃসংবাদ। জাহান্নামটা তার চোখের সামনে তোলা হবে, জান্নাতও তার চোখের সামনে তোলা হবে। জান্নাতের চিত্রটা তারে দেখায় বলা হবে, রে নাফরমান, মহান আল্লাহ প্রত্যেকটা ইনসানের জন্য একটা করে জান্নাত বানাইছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান, আল্লাহ পাক ততটা জান্নাতও বানাইছেন। প্রত্যেক ইনসানের নামে আল্লাহ একটা করে জান্নাত দিবেন। বলে তুমি মানুষটারে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, জাহান্নামে জ্বলাইবার জন্য না রে বান্দা। যেই দিন কারুন ধ্বংস হইতেছিল, মূসা আলাইহিস সালামের নাম ধরে বারবার ডাকতেছিল, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, এইভাবে ডাকতেছেন। মূসা আলাইহিস সালাম তার দিকে তাকান নাই, উনি উনার মতো করে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, পয়গম্বর মূসা,
কারুন যখন ধ্বংস হয়েছিল তোমারে তো নাম ধরে ডাকছিল, কয়বার ডাক দিছিল তুমি গনছনি? না, আমি গনি নাই। ও মুসা, কারুন তোমার 40 বার তোমারে ডাকছে, 40 বার তোমার নাম ধরে ডাকছে, মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও। কিন্তু তুমি তো তার দিকে ফিরো নাই। এই মানুষটার নাফরমান হওয়ার পরেও আমি আল্লাহর রহমতের দরজাটা খুলে তার দিকে তাকায়া ছিলাম। তোমারে 40 বার ডাকছে, যদি রে এই নাফরমান একবার আমি আল্লাহর নাম ধরে ডাক মারতো, আমি তারে মাফ করে দিতাম। আল্লাহ কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য মানুষ এত সুন্দর আকৃতি দিয়া মানুষ বানাইছেন না, প্রত্যেকটা ইনসানের জন্য একটা করে জান্নাত বানাইছেন। কিন্তু জান্নাতে যাবে না সবাই, কারণটা কি? ঈমান না থাকার কারণে। বেঈমানরা জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। তুমি তো ঈমানদারের ঘরে জন্ম নিছো, তুমি কেন বেঈমানের মতো চলবা, বেঈমানের মতো মরবা, কাফের হইয়া মরবা? মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়াও কাফের হয়ে মারা যাবে কারা? কোরআনের বিরুদ্ধে যারা। কথা এবং কাজ, আচার আচরণ যদি হালালের বিরুদ্ধে যায়, হারামের পক্ষে যায়, তাহলে কোরআনের বিরুদ্ধে চলে গেল। খুব সাবধান মুসলমান। ফেরেশতারা জান্নাতের চিত্রটা দেখাইবেন, দেখ রে ইনসান, এই জান্নাত তোর লাগিন আল্লাহ বানাইছেন। মহান মৌলাই করিমকে তুই মানুষই নাই, আল্লাহ বলতে যে একজন আছে ওইটা তুই বিশ্বাসই করস নাই। কোন কোন কাফের সামনে গিয়া বলবে, রে কাফের, বিশ্বাস করছিলে ঠিক, মুমিনের ঘরে জন্ম নিছিলে ঠিক, কিন্তু কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তো আল্লাহর বিরুদ্ধে হইল। ঈমান হারা হইয়া যাইতেছ, এই জান্নাত আর জীবনে তুই দেখবে না, জান্নাতে ঢুকতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। মরণের সময় রূহ বাইর হওয়ার যেই কষ্ট হবে, এই দুঃসংবাদটাতে এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া তার বিদায় হইব। পক্ষান্তরে মুসলমানদের, এবার মুসলমান কয় প্রকার বলছিলাম? 3 প্রকার মুসলমান। এই 3 প্রকার মুসলমানের কাছে 3 ধরনের ফেরেশতা আল্লাহ পাঠাবেন। সিরিয়াল আগে ওলি কইতাম না, গুনাহগার কইতাম আগে। গুনাহগারদের থেকে শুরু করি, কার কোন ধরনের সুসংবাদ? রে গুনাহগার মুসলমান, আল্লাহর প্রতি তোমার ঈমান আছে, পরকালের প্রতি তোমার ঈমান আছে, কোরআনের বিরুদ্ধে জীবনেও কোনোদিন কথা তুমি বলো নাই, তোমার ঈমান মজবুত, ঈমান নিয়েই বিদায় হইতেছ। তবে তোমার জন্য সুসংবাদও আছে, দুঃসংবাদও আছে। তুমি মুসলমান বটে, তবে গুনাহগার মুসলমান। বিশ্বাস করছো আল্লাহকে, খুদা মানিয়া চলছো মনের কথায়। আল্লাহ আছেন বিশ্বাস করছো ঠিক, কিন্তু চলছো তোমার নফসের কথায়। মনে যেমনে চাইছে এমনে চলছো, আল্লাহ যেমনে চাইছে এমনে চলছো না। গুনাহগার মুসলমান, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া মনে মানে না, তুমি মন রেই মানছো। তোমার মনে যেহেতু চাইছে না নামাজ পড়, মনের কথায় তুমি নামাজ পড়ছো না, আল্লাহর কথা শুনো নাই, মনের কথা শুনছো। আল্লাহ নিষেধ করেছেন জিনা করবা না, হারাম খাইবা না, সুদ খাইবা না, বেপরদায় চলবা না, কিন্তু তোমার মনের কাছে এগুলো ভালো লাগছে, আল্লাহর কথা শুনো নাই, মনের কথা শুনছো। আল্লাহ যে আছেন একজন, আল্লাহর হুকুম সত্য, এটা বিশ্বাস করছো, পালন করো নাই। এই কারণে তুমি গুনাহগার মুসলমান। তোমার জন্য সুসংবাদ হইল, বিশ্বাসটার কারণে চিরস্থায়ী তুমি জাহান্নামে থাকবা না, তবে গুনার কারণে সরাসরি জান্নাতেও পাইতা না। জাহান্নামে জ্বলবা, এরপরে বের হইবা। জাহান্নামে আগে জ্বলবা, এরপরে বের হইবা। জ্বলবা কি পরিমাণ? যার অপরাধ থাকবো যেই পরিমাণ। জাহান্নামে মানুষ জ্বলবে কি পরিমাণ? যার অপরাধ যেই পরিমাণ।
সবার অপরাধ কি সমান? সবার অপরাধ সমান? এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবে। একটা মিথ্যা কথা বলছে, আল্লাহর রহমতের আশায় মানুষ বাসা বেঁধে বসে রয়েছে। অফিসার হুজুর দেখলে অনেক মানুষ দেখবেন একটু মজা করতে চায়, এটা আনন্দ লাগে তারা। কই হুজুর আল্লাহ তো দয়ার সাগর, বলে হ। তিনি কি ইচ্ছা করলে আমাদেরকে মাফ করে দিতে পারেন না? আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ তো করতেই পারেন। তাহলে আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহর বিশেষ দয়ায় আপনারা সারা জীবন কষ্ট করিয়া হুকুম মান্য যে জায়গা আমরা মনের কথা শুনলে তো এই জায়গাতেই। তাহলে জিগাইলাম আপনি কি করেন? যে আমি তো বিসিএস ক্যাডার, আপনাদের উপজেলার অফিসার। যে এই মুহূর্তে যদি বাংলাদেশ সরকার ঘোষণা দেয় যে সরকারের বিশেষ দয়ায় এই দেশের সকল সুইফার, এই দেশের সকল সুইফার বিসিএস ক্যাডার, এমনি বেটার আগুন লাগে, সরকারের মাথা খারাপ হয়েছে। সুইফাররা বিসিএস ক্যাডার ঘোষণা দেব সরকারের দয়ায়, লেখাপড়া না করিয়া সরকারের মাথা খারাপ হয়েছে। সরকারের যদি মাথা খারাপ না হয়, আল্লাহর কিতা খারাপ হয়েছে? তুমি ইচ্ছা মতো ঘুরা দৌড়ায়া ওই জায়গায় চলে যাই বা একদম কন্ট্রোলে জীবন যাপন করে যে জায়গায় থাকবো, অসম্ভব। এই জাতের আশা করা অসম্ভব। গুনাহগার মুসলমান, যার অপরাধ যেই পরিমাণ, সাজা ভোগবা সেই পরিমাণ। এই দুঃসংবাদ এবং সুসংবাদ দুইটাই একসাথে থাকবো। চিরস্থায়ী জাহান্নামী হইতা না, এটা তার জন্য সুসংবাদ। কিন্তু জাহান্নামে না যাইলা জান্নাত পাইবা না, এটা দুঃসংবাদ। সুসংবাদ আর দুঃসংবাদ দুইটা যখন একসাথে থাকবো, কাফেরের চাইতে সামান্য যন্ত্রণা কম হইব। মরণের যন্ত্রণাটা কাফেরের চাইতে সামান্য একটু কম হইব। কিন্তু যন্ত্রণা ছাড়া মরতে পারবে না গুনাহগার মুসলমান, মৃত্যুর যন্ত্রণা দিয়াই বিদায় করা হবে। এবার আসেন পরহেজগার মুসলমানের কাছে আল্লাহ আরেক ধরনের ফেরেশতা পাঠায় আরেকটা সুসংবাদ দিবেন। ও পরহেজগার মুসলমান, কন্ট্রোলের জীবন যাপন করেছো, যেইভাবে বিশ্বাস করছো এইভাবে আমলও করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি। সুসংবাদ গ্রহণ করো, জাহান্নামের আগুনে না জ্বইলা সরাসরি পাইবা জান্নাত। পরহেজগার। 3 নম্বরে এরপরে আইব ওলি মুসলমানের পালা। ওলি মুসলমানদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন না। আল্লাহর ওলি মুসলমান যারা, ওরা জান্নাতের সুসংবাদে খুশি না। যেই মানুষটার মেজাজ মন এইরকম, হালাল পথে দুনিয়া কামানির সুযোগ আছে, এরপরেও কামায় না, তার মনটার অবস্থা কি এইরকম নাকি না আরো অনেক উচ্চাঙ্গে? তার প্রশংসা করলেও সে ফুলে না, তার সমালোচনা করলেও রাগে না। আল্লাহর ওলিগণ জান্নাতের সুসংবাদে খুশি হবেন না। এই জন্য ফেরেশতারে আল্লাহ বলিয়া দিবেন, যাও আমার ওলিদেরকে সুসংবাদ দাও, আল্লাহর দিদারের সুসংবাদ। আল্লাহর দিদারের সুসংবাদ দিয়ে এদেরকে বিদায় করা হয়। হাসরের মাঠে একদল বিচার শুরু হওয়ার আগেই জান্নাতি ওলি মুসলমান জানা, বিচার কার্য শুরু করার আগে আল্লাহ ঘোষণা দিবেন 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে বিচার কার্য
এত সময় আমার মেহমান, আমার ওলি, এদেরকে তার করে রাখার দরকার নেই, লয়ে যাও জান্নাতে। এখানে একটা প্রশ্ন অনেকের মনে থাকতে পারে, জান্নাতের চাবি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর নবীজি যতক্ষণ জান্নাতে ঢুকবেন না ততক্ষণ কেউই ঢুকতে পারবে না। আর হাসরের মাঠে যতক্ষণ উম্মতের বিচার চলতে থাকবে ততক্ষণ নবীজি মাঠেই দাঁড়ায় থাকবে। উম্মতের মায়া, অন্যান্য নবীগণ ঘোষণা পায়া জান্নাতের দরজা পর্যন্ত চলে যাবে, ঢুকতে পারবে না। তাহলে এদেরকে জান্নাতে যে দিলেন, এই কথাটার অর্থ কি? বিচার কার্য শুরুর আগেই যারা জান্নাতি বলে ঘোষণা হবে, আল্লাহর আরশের ছায়াতলে এদের জন্য বসার আসন রাখা হবে। জান্নাতের সকল সুখ, সকল শান্তি এইখানে অনুভব করতে থাকবে। গুনাহগার মুসলমানদেরকে আল্লাহ বলবেন, ইমান ছিল ঠিক, আমি যে আল্লাহ আছি এটা বিশ্বাস করতা, কিন্তু আমারে ভয় পাইতা না। আমি আল্লাহর হুকুম মতে চলো নাই। আজকে রায় ঘোষণা হবে, যার অপরাধ যে পরিমাণ সাজাও ভোগো সেই পরিমাণ জাহান্নামে ঢুকানো হবে জাহান্নামীদেরকে। পরহেজগার মুসলমান এদেরকে আল্লাহ ডাকবেন, হালাল হারাম পার্থক্য করিয়া চলার কারণে আল্লাহ তোমাদের প্রতি খুশি। মহান আল্লাহ পাক খুব সহজেই এদেরকে বিচার কার্য শেষ করে জান্নাতি বলে ঘোষণা করবেন, ওই দলের সাথে বসায়া দিবেন। এখন আফসোসের সাথে জিজ্ঞাসা করি, আফসোস, মুমিনের ঘরে জন্ম নিলাম, ইমানি বিশ্বাস রাখলাম, আমলে গন্ডগোল আছে না নাই? আমলে গন্ডগোল আছে। এই আমলের গন্ডগোলে একদল মানুষ কথা কাজের দ্বারা ইমান হারা হইয়া মরবো, আর একদল ইমান লইয়া মরতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে গুনাহগার মুসলমান হওয়ার থেকে বাঁচার তৌফিক দেন। আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ভয় করো, ভয় করার মতো করো। দুই দল, গুনাহগার এবং পরহেজগার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না, অর্থাৎ গুনাহগার মুসলমান হইয়া মরিও না। গুনাহগারের জীবন যাপন ছেড়ে যদি পরহেজগারে আসতে পারে, আল্লাহ মানুষ বানাইছেন রিজিক দেওয়ার মালিক, আর হুজুরে করে আমরা যারা মানুষ, আমাদের দায়িত্ব হলো হারাম থেকে বেঁচে থাকা। আমাদের কাজ হারাম থেকে বেঁচে থাকা, আর আল্লাহর কাজ হালাল খাওয়ায়া বাঁচায় রাখা। আমাদের কাজ হইল শুধু হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর কাম হালাল খাওয়ায়া বাঁচায় রাখা। খাদ্যের ব্যবস্থা হচ্ছে না, হারাম খাবো না, হারাম খাবো না, 3 দিন ধৈর্য ধারণ করেন, দেখবেন আল্লাহ 1 বছরের হালাল বাজেট পেশ করে দিবেন। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহর রাসূল বলছেন। নবীজির একখান হাদিস আপনাদের সামনে পেশ করি। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়। কার জন্য? বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানান। এই কথাটার দ্বারা
একটা ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ যদি জান্নাতে তার নামে ঘর বানায়া দেন, বলে ওই ঘরে তো আল্লাহ নিবেন। কিছু কিছু আমল এমন আছে হাদিসে বর্ণিত, এই আমলগুলোর দ্বারা ইমানদারের মরণ হবে, এটা ইঙ্গিত পাওয়া যায়। ইমানের সাথে মরণ। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, একটা মসজিদ বানানোর ক্ষমতা আমাদের প্রত্যেকের নাই। আল্লাহর রাসূল বলেন, মসজিদের একটা বালুকণার সাথেও যদি তৈরির সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ তার তৌফিক নাই একটা মসজিদ একা বানানো, একটা ইট দেওয়ার তৌফিক যদি থাকে আর এটাতেই শামিল থাকে, সেই আশা করে আল্লাহর কাছে, আল্লাহ তাকেই জান্নাত দিবেন। তাকেও একটা ঘটনা, একটা সুযোগ, যেহেতু আল্লাহর ঘরের কাজ হচ্ছে, আমি মুসাফির মানুষ, দোয়া করবো আপনাদের সামনে। মাত্র 2-5 মিনিট সময় আমার ভাই সাব্বির আহমদ উসমানী সাহেব মসজিদের জন্য কিছু আপনাদের সামনে থেকে পেশ করে গেছে। অনেকেই লেখাইছে, অনেকেই বাকিও আছে।